এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা স্ট্যাটিস্টিক্স এর উপর একটা ক্লাস করব। স্ট্যাটিস্টিক্স মানে রাশি বিজ্ঞান। এখান থেকে মেইনলি আর রেলওয়ে গ্রুপ ডি এবং কি এনটিপিসি তে কোশ্চেন এসে থাকে। এর উপরে যে টাইপের কোশ্চেন প্রিভিয়াস ইয়ার এসেছে বা কি টাইপের অঙ্ক কোশ্চেন পরীক্ষায় আসতে পারে সেই টাইপের অঙ্ক নিয়ে আজকে আমরা আলোচনা করব। দেখো, স্ট্যাটিস্টিক্স পড়তে গেলে কিছু একটা বেসিক জিনিস বুঝতে হবে। সেই বেসিক জিনিসগুলি আগে বুঝে নিই। যেমন মিন। মিন মানে হলো গড়। বাংলায় একে গড় বলা হয়। মিন, মিডিয়ান আর মোড। মিন মানে হলো গড় আর মিডিয়ান মানে হলো মধ্যমা আর মোড মানে বহুলক। বাংলায় বলা হয়, আমরা সাধারণত ইংরেজি বাংলা দুটোই পড়বো। তাহলে মিন জিনিসটা কি, মিডিয়ান জিনিসটা কি, মোড জিনিসটা কি, এটা আমাদের প্রথমে আগে বুঝতে হবে। এই জন্য আমাদের উদাহরণ নিয়ে আমাদের বোঝা জরুরি। আমি মনে করি একটা সেট লিখলাম 2, 4, 5, 6, 3। মিন মানে কি, গড়। তার মানে কি সবগুলোকে যোগ করব, যোগ করে যতগুলো সংখ্যা রয়েছে ততদের ভাগ করব, সেটাই আমাদের মিন। তাহলে এখান থেকে আমরা মিন পাবো 4 2 8, 8 5 13, 13 6 18 আর 3 21, 4 2 6 5 11 6 সরি 4 2 6 6 5 11 6 17 3 20। গেল, কতগুলো সংখ্যা রয়েছে? 5টা সংখ্যা, 1 2 3 4 5। 5 দিয়ে ভাগ দেবো, তাহলে আমাদের মিন কত বেরোলো? 4। মধ্যে কথা গড়টাই হলো পি। বোঝা গেল। এখন আমরা মিডিয়ান কি সেটা বুঝবো। মিডিয়ান মানে বাংলায় বলা হয় মধ্যম। মনে করো এরকম একটা সেট দেওয়া রয়েছে 2 4 3 5 1 এরকম মনে করো। তাহলে এই যখন কোনো একটা এরকম সেট দেওয়া থাকবে, সেই সেটটাকে প্রথম কাজ মিডিয়ান যখন তোমাকে বের করতে বলবে তখন সেটাকে ছোট থেকে বড় হিসেবে সাজাতে হবে, মানে ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। তাহলে সবার প্রথমে আমি লিখবো 1, তারপরে কি 2, তারপরে আমাকে নিতে হবে 3, তারপর নিতে হবে 4, তারপরে 5। তারপরে দেখতে হবে এর মাঝখানে নম্বর কোনটা, সেটা হবে আমাদের অ্যান্সার। তাহলে কতগুলো সংখ্যা রয়েছে? 5টা। তাহলে মাঝখানেরটা আমি কি রয়েছে? 3। তাহলে 3 হবে আমাদের মিডিয়ান। তাহলে বোঝা গেল মিডিয়ান কি। এখন প্রশ্ন হলো মিন আর মিডিয়ানের কি সেম জিনিস? কিছু কিছু ক্ষেত্রে মিন ইকুয়াল টু মিডিয়ান হয়, কিছু কিছু আলাদা। কখন মিন ইকুয়াল টু মিডিয়ান হয় এটা আগে বুঝি নেই। মনে করো একটা সিরিজ দিলাম 2 6 4 4 6 8 10। ক্লিয়ার? এটাকে আমরা ছোট থেকে বড় হিসেবে সাজিয়ে নিই 2 4 6 8 10। এর মিন কত হবে, মানে গড় কত হবে? আমি সবগুলোকে যোগ করব, যোগ করে যতগুলো সাথে ভাগ করব। তাহলে 4 2 6, 6 6 12, 12 8 20 আর 10 30। সংখ্যা কতগুলো? 5টা। তাহলে 30 কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে 6 হবে আমাদের মিন, মানে গড়। এখন আমাদের বের করতে হবে কি, মিন বের করলাম, আমাদের মিডিয়ান বের করে। মধ্যমা মানে কি বলছি, মাঝখানের টার্মটা হলো মধ্যমা। তাহলে কতগুলি টার্ম? মাঝখানের টার্ম কি, এই যে দুপাশে দুটো, এই পাশে দুটো, মাঝখানে। তাহলে এটাই আমাদের মিডিয়ান। তাহলে মিডিয়ানের মান পেলাম আমরা 6। তাহলে এই ক্ষেত্রে মিন ইকুয়াল টু মিডিয়ান, তাহলে কনসেপ্টটা কি? যখন দেখবো কোন একটা সিরিজে আছে, সিরিজ মানে কি, মাঝখানে গ্যাপটা দেখো সমান সমান 2 2 2 বা 1 1 করে থাকে, এটাকে বলে সিরিজ বা সমান্তর পঙ্ক্তি থাকে, তখন মিন ইকুয়াল টু মিডিয়ান হয়। কিন্তু সবসময় যে হবে তার কোনো গ্যারান্টি নেই। তাহলে মিন মানে কি? মিন মানে ডাইরেক্ট আমাদের গড় নির্ণয় করা। মিডিয়ান মানে কি? মধ্যমা। মিডিয়ান নির্ণয় করতে আমাকে কি করতে হবে? ফার্স্ট কাজ ছোট থেকে বড় হিসেবে সাজাতে হবে, তারপরে মাঝখানে যে টার্মটা হবে সেটাই হলো মিডিয়ান। এবার প্রশ্ন হলো, আমাদের যদি এরকম 5টা টার্ম থাকে তাহলে মাঝখানেরটা আমরা ইজিলি বের করে দিতে পারি। এখন যদি 6টা টার্ম থাকে তখন আমরা কোনটা নেব? তাহলে একটা উদাহরণ নিয়ে দেখো 1 2 3, মানে সাজিয়ে দেওয়া, আমরা সাজিয়ে নিলাম ব্যাপারটা আগেই। 5 6টা টার্ম। এখান থেকে যদি মিডিয়ান বের করতে পারি, আমরা তো মাঝখানের টার্ম খুঁজে পাচ্ছি না, তখন আমাকে কি করতে হবে? কতবার টার্ম আছে সেটা লক্ষ্য করো, 1টা 2টো 3টে 4টে 5টে 6টা টার্ম। 6টা টার্ম, 6 কি জোড় সংখ্যা, তাহলে মাঝখানটা আমি এই জন্য পাচ্ছি না। 6 কে প্রথমে 2 দিয়ে ভাগ করব। 6 কে যদি 2 দিয়ে ভাগ করলে কি হবে? 3। 3 নম্বর টার্ম তোমাকে দেখতে হবে, 1 নম্বর 2 নম্বর, এই যে 3 নম্বর টার্ম, এটা হলো আমাদের 3 নম্বর কেন। তারপরের টার্মটা দেখতে হবে, 3 নম্বরের পরের টার্ম হলো 4 নম্বর টার্ম। এই দুটো টার্মের এভারেজটাই আমাদের তখন হবে মিডিয়ান। তাহলে 4 আর 3 যোগ করো, 7। তার এভারেজ করলে কত হবে? 7 কে 2 দিয়ে ভাগ, দুটো সংখ্যা, তার মানে তখন আমাদের মিডিয়ান বাড়াবে 3.5। তাহলে আশা করি বোঝা গেল জোড় সংখ্যা হলে কি হবে। তাহলে আর কোনো ডাউট রইলো না। তাহলে আমি কি বুঝলাম? আমি বুঝলাম মিডিয়ান আর মিন, মিন আর মিডিয়ান, এ দুটো আমাদের বোঝা হয়ে গেল। এখন আমরা কি বুঝবো?
মোট। মোট একদম সহজ জিনিস। মোট মানে একটা এরকম উদাহরণ নিয়েই বুঝাচ্ছি, 2 4 4 6 8, এটা একটা রাশির সেট দেওয়া রয়েছে, এর মধ্যে যেই টার্মটা সবচেয়ে বেশি থাকবে সেটাই হবে মোট, মানে যার ফ্রিকোয়েন্সিটা বেশি। 4 কতগুলো রয়েছে এখানে? 2টি। 6 কতগুলো রয়েছে? 1টি। 8 কতগুলো? 1টি। 2 কত? 1টি। সবচেয়ে বেশি বার কোনটা রয়েছে? 4, এর মোট হবে 4। তাহলে এটাই হলো বহুলক। আশা করি বোঝা গেল। এখন প্রশ্ন যদি দুটো সমান সমান এসে যায়, এরকম যদি হয় 2 4 4 আবার 6 6 8, এই ক্ষেত্রে মোট কোনটা? এই ক্ষেত্রে দেখো 4 4 দুবার, 6 6 দুইবার, তো সবচেয়ে বেশি আমি কি নেব? তখন আমার দুটো মোট বেরোবে এই ক্ষেত্রে, 4 এবং 6। আশা করি আর ডাউট রইলো না, তোমাদের সব ডাউট এখানে ক্লিয়ার করে এখন এই টাইপের যে অঙ্কগুলো রয়েছে, এই টাইপের অঙ্কগুলো এখন আমরা করবো, তাহলে আরো বেশ ক্লিয়ার হবে। তাহলে প্রথমে কি বলতে হচ্ছে? গড়। গড় মানে কি? ডাইরেক্ট যোগ করো, যোগ করে ভাগ করে দাও। দেখো 2 6 আর 2 কত? 8, 10 আর 18, 4 22, 8 কত? 30। ক্লিয়ার? 6 2 8, 10 আর 18, 4 22 আর 30, তার সংখ্যা কতগুলো? 1 2 3 4 5 6, তাহলে 6 দিয়ে ভাগ দিতে হবে, তাহলে আমাদের গড় কত বাড়াবে? 5। তাহলে অপশন বি। এখান থেকে আরেকটি লজিক শিখে নাও, যখন কোনো একটা সমান্তর বহুভুজ থাকে তখন আমাদের মিডিল নম্বরটাই কি হয়? গড়। তাহলে 1 2 3 4 5, এদের গড় কোনটা হবে? সমান্তর বহুভুজ মানে এই গ্যাপটা সমান, সেটা 2 এর গ্যাপও হতে পারতো, তখন মিডিল নামটা হয় আমাদের গড়। 3 হলো এই ক্ষেত্রে গড়, সেটা একের জায়গায় 2ও থাকতে পারে, 2 2 2 করে গ্যাপ হতে পারে, 3 3 করে হতে পারতো, মিডিল নম্বরটা হবে আমাদের গড়। এখন যদি জোড় সংখ্যা, তো বিজোড় সংখ্যা হলে মাঝখানের নম্বর, জোড় সংখ্যা হলে কি? এই যে মিডিয়ানের মতো করে বের করতে হবে। তাহলে আশা করি বোঝা গেল আমরা কি বুঝলাম? মিন বুঝলাম, মিডিয়ান বুঝলাম, আর মোড বুঝলাম। এখন এই রিলেটেড একটা আমরা অঙ্ক করলাম, সেটা হলো মিন রিলেটেড অঙ্ক। এরপরে ফাইন্ড দ্য মিন অফ দ্য ফলোইং। মিন মানে গড়। তাহলে এই প্রশ্ন তো আমরা এখনো দেখিনি, তো এই টাইপের থাকলে কিভাবে করবো? বক্স আকারে। এই যে এফ, এফ মানে ফ্রিকোয়েন্সি, আর এক্স মানে নাম্বারটা। তার মানে কি? একটা উদাহরণ দিয়ে বোঝাই। তোমার মনে কর 3টা বিস্কুট খাবে হলো 5 জন, 2টো করে বিস্কুট খাবে হলো 3 জন, এরকম 10টা করে বিস্কুট খাবে হলো 4 জন, 4টা করে বিস্কুট খাবে হলো 2 জন, 5টা করে বিস্কুট খাবে 6 জন। তাহলে আলটিমেটলি ওভারঅল গড়টা কত হবে সেখান থেকে আমাকে বের করতে বলছি। এই হলো মিন। তাহলে ডাটা দেওয়া থাকলে আমি কি করতে হবে? প্রথমে এটা এফ ইন্টু এক্স করতে হবে। এফ ইন্টু এক্স করো, 3 5 15। এই যে মনে করো 3টা করে বিস্কুট খাবে 5 জন, কত? 3 5 15টা বিস্কুট, এরকম 3 দোকানে 6, 4 10 40 গেল, 4 দোকানে 8, 5 6 30। টোটালটা করতে হবে, টোটাল করলে কত হয়? 3 5 15, 6 40, 8 30, যোগ করে দিতে হবে। 15 আর 6 21, 21 প্লাস 48 প্লাস 30, তাহলে 51 প্লাস 48, 30 যদি 51 48, 8 একে 9, 5 4, 8 একে 9 হলো, আর 5 4 9, 99। তাই টোটাল সামটা আমরা কি করলাম? 99। এটা আমরা কি করলাম? এফ আই এক্স আই করলাম। এফ আই এক্স এর কি? সবগুলো যোগ করলাম, এই যোগটাকে এরকম সামেশন আকারে লেখা হয়। আশা করি বোঝা গেল। তুমি এফ আই এক্স আই করলে, তার সবগুলোকে যোগ করলে, তাই এই যোগটাকেই বলা হয় সামেশন। তাই সামেশন এফ আই এক্স আই এর মান বের করলাম আমরা। তারপর তোমাকে কি করতে হবে? যতগুলো লোক রয়েছে, সংখ্যা রয়েছে, স্টুডেন্ট বা ক্যান্ডিডেট, সেটাকে আমাকে যোগ করে নিতে হবে। এফ গুলোকে সব যোগ করতে হবে। আমরা এফ গুলোকে যোগ করা মানে তাকে বলা হয় সামেশন। সামেশন অফ এফ। যোগ করো, 5 3 8, 8 4 12, 12 2 14, 6 20, যোগ করে হলো 20। তাহলে আমাদের কি বের করতে হবে? গড়। গড়ের ফর্মুলা হলো সামেশন অফ এফ আই এক্স আই ডিভাইডেড বাই সামেশন অফ এফ আই। তাহলে এফ আই এক্স আই এর মান হলো 99, আর সামেশন এফ আই এর মান হলো 20। এবারে সিম্পলিফিকেশন করতে হবে, 5 দিয়ে গুণ করে দাও। 5 নং 45 এর 5, 5 নং 45 এর 5, 5 আছে 4, 5 নং 45, 5 সাথে হলো 4, 45 আর 4 49। তাহলে নিচে তাহলে কত হবে? 5 কুড়ি 100, দুটো শূন্য, 2 ঘর পর দশমিক, 4.95। তার মানে অপশন সি। তাহলে তোমাদের একটা নতুন ফর্মুলা শিখলে এইভাবে থাকলে, ফর্মুলা আমাদের কি দাঁড়ালো? আলটিমেটলি এক্স বার মানে গড় ইকুয়াল টু সামেশন অফ এফ আই এক্স আই ডিভাইডেড বাই সামেশন অফ এফ আই। এই হলো ফর্মুলা, এটা তোমরা মনে রাখবে, তাহলে অঙ্ক হয়ে যাবে। এবার নেক্সট একই টাইপের অঙ্ক, তার মানে কি? তাহলে 4 ইন্টু 1 করতে হবে, সামেশন অফ
এক্স আই ডাব্লিউ আই এর মান বের করবো। 4 অক্ষে 4, 3কে 0 দিয়ে গুণ করলে 0, প্লাস 5 দোকানে 10, 7 অক্ষে 7, 3 দোকানে 6, 5 অক্ষে 5। এবার যোগ করে দাও। তাহলে 10 আর 4 14, 14 আর 7 21, 21 আর 27, একে 28। এবার সামেশন অফ ডাব্লিউ আই যোগ করলে কত হয়? 2 একে 3, 3 একে 4, 4 3 7 আর 5 12। এবার তোমাকে আমাদের বের করতে হবে গড়। গড়ের ফর্মুলা কি শিখলাম? সামেশন অফ এক্স আই ডাব্লিউ আই ডিভাইডেড বাই ডাব্লিউ আই। তো এক্স আই ডাব্লিউ এর মান 28 আর সামেশন ডাব্লিউ আই মানে 12। এবার তোমরা কাটাকাটি করো, 4 7 28, 3 4 12, তাহলে 3 দোকানে 6, 2.66। অপশন এ। The mean of the following data is 4. What is the value of x? ঠিক আগের কনসেপ্টের অঙ্ক। এখন দেখো মাঝখানে একটা ভ্যালু দেওয়া নেই, এখন কিন্তু গড়টা অ্যান্সারটা তোমরা যে মিনে বের করলাম সেটা দেওয়া রয়েছে। তাহলে এই x এর মানটা কত হবে? ঠিক একই ফর্মুলা দিয়ে আমরা করব অঙ্ক। সামেশন অফ fi xi ডিভাইডেড বাই সামেশন অফ fi। এটাই আমাদের x পার। প্রথমে fi xi করতে হবে, তাহলে 3 3 9, 4 5 20 প্লাস 9x প্লাস 8 দোকানে 16, এটাকে সামেশন অফ fi xi। এবার এদের যোগ করে দিতে হবে। তাহলে 20 আর 10 যোগ করলে 30, 30 আর 6 36, 36 9 45 প্লাস 9x। এবার আমাকে কি করতে হবে? সামেশন অফ fi এর মান বের করতে হবে। 4 3 7, 8 7 15, 15 আর x তো যোগ করা যায় না, তাই আমি ভেবেই রাখতে হবে। তাহলে আমাদের ফর্মুলা কি? সামেশন অফ fi xi বাই fi xi এর মান আমরা বের করলাম 45 প্লাস 9x ডিভাইডেড বাই 15 প্লাস x। এর মানটা কত? এটা গড়ের মান, গড়ের মানই দেওয়া রয়েছে 4, এটা ইকুয়াল টু আমি বলতে পারি 4। তাহলে কোনাকুনি গুণ করলে পরে আমরা পাবো 4 15 60 প্লাস 4x। 9 থেকে যদি 4 যায় তাহলে 5x, 60 থেকে 45 গেলে 15, তাহলে x এর মান আমরা পাবো 3 5 15। এগুলো লজিক। অপশন সি। এত পরিবর্তের গড় দাও। গড় মানে কি? সবগুলোকে যোগ করব। 4 2 6, 6 5 11, 11 4 15 প্লাস কে। কতগুলো সংখ্যা? 1 2 3 4 5, 5 দিয়ে ভাগ, ইকুয়াল টু 10। তাহলে কে ইকুয়াল টু 5 10 50 মাইনাস 15। তাহলে আমাদের অ্যান্সার বাড়াবে 35। অপশন বি। 15টি পর্যবেক্ষণের যোগফল এত যদি তাদের গড় x হয় তবে x এর মান কত? 15টি পর্যবেক্ষণের যোগফল, যোগফল মানে সামটা আমাদের দিয়েই দেওয়া রয়েছে, সেটা হলো 4 3 4 প্লাস x। তাহলে আমাদের কি বের করতে হবে? গড়। তাহলে সামটা হলো আমাদের এত, তাহলে নাম্বার কত? টোটাল নাম্বার 15। তাহলে সামকে যদি নাম্বার দেওয়া হয় তাহলে আমাদের এভারেজ, আর এভারেজের মানই দেওয়া রয়েছে x। তাহলে 4 3 4, তাহলে 15x মাইনাস x, তাহলে 14x। তাহলে x ইকুয়াল টু 4 3 4 ডিভাইডেড বাই 14, 3 14 42, 1 14 কে 14, তাহলে x এর মান আমরা পেলাম 31। হোয়াট ইজ দ্য মিডিয়ান? মধ্যমা বের করতে বলেছে। মধ্যমা বের করতে তোমাদের কি বললাম? প্রথমে একে ছোট থেকে বড় হিসেবে সাজাতে হবে। 1 নম্বর প্রথমে নেব আমরা 1, তারপরে নেব 2, তারপরে নেব আমরা 4, তাহলে 1 গেল 2 গেল 4 গেল। এখন নেব আমরা 5 আর 7 আর 8। এবার আমাদের তো মাঝখানের নম্বর টার্ম কতগুলো রয়েছে? 1টা 2টো 3টে 4 5 6, 6টা টার্ম। তাহলে 6টা টার্ম হলে আমাদের মাঝখানে তো পাচ্ছি না, এই জন্য 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে কত হবে? 3। তাহলে 3 নম্বর টার্ম কোনটা? 1 2 3, এটা আমাদের 3 নম্বর টার্ম। তারপরের টার্মটা নিতে হবে 4 নম্বর টার্ম। এদের এভারেজটা হবে অ্যান্সার। তাহলে এদের এভারেজ করলে কত হয়? 5 4 9, 9 কে 2 দিয়ে ভাগ, তার মানে 4.5। অপশন এ। যদি মধ্যমা এত এত এর মধ্যমা 6 হয় তবে এর মান কত?
এবার দেখো সংখ্যাগুলো একটু বিটকাল আকারে দেওয়া রয়েছে, এই জন্য তোমাকে বুঝতে হবে মধ্যমাতে আমাদের কাজ কি, ছোট থেকে বড় সাজানো, কিন্তু বুঝতে পারছি না এখানে ছোট থেকে বড় কোনটা, এই যে ছোট থেকে বড় সাজাতে হবে। তাহলে আমি আগে বুঝে নেই ছোট থেকে বড় কি। আমি সংখ্যাটাকে লিখে নিচ্ছি সিরিজটা a/2, 2/3, a/4, 3a/5। তাই ছোট থেকে বড় আগে নির্ণয় করতে হবে, তাই সবগুলো লসাগু দিয়ে গুণ করব, এটা হবে 5। তাহলে 2, 3, 4, 5 লসাগু কত, 7 দিয়ে গুণ করি, তাহলে প্রথমটাকে যদি 7 দিয়ে গুণ করি 60a, পরেরটাকে 7 দিয়ে গুণ করলে 30a, পরেরটাকে 7 দিয়ে 3 গুণি 60, 40a, পরেরটা 4 15 60, 15a, 5 12 60, 36a। ক্লিয়ার? এখন আমাকে কি সাজাতে হবে ছোট থেকে বড়, সবার ছোট কোনটা, 15a মানে a/4, তারপরে কি 30a তার মানে 2a/3 গেল, তারপরে হলো 40a, আচ্ছা 30a a/2 হবে, 30 এর মান হলো a/2, a/2, তারপরে 40a 2a/3 গেল, 30a গেল, আচ্ছা a/4 গেল, 30 গেল, 40, 30a আর 40 এ 2a, তার আগে 36 ছিল, তার মানে এখানে 3a/5 টা আমরা করে দেই, 3a/5। তার মানে প্রথমে আমরা নিলাম a/4, 15a হয়ে গেল, তারপর নিলাম a/2, 15 পরে 30, এই যে 30 হয়ে গেল, তারপর আমরা নিলাম 40, 30 তারপর 36 নিতে হবে, তাই 3a/5, তারপরে এবার 40 নিতে হবে, তাহলে 2a/3, তারপরে সবার লাস্টে a গেল। সে ছোট থেকে বড় সাজিয়ে নিলাম। এবার আমাকে কি করতে বলছে, এদের মধ্যমার মান দেওয়া রয়েছে 6, অ্যান্সারটা দিয়ে দেওয়া রয়েছে। মধ্যমা মানে কি, মাঝখানের টার্ম কত, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটে, পাঁচটি টার্ম, মাঝখানেরটাই মাঝখানে, 3 নম্বর টার্মটা মাঝখানের টার্ম এটা, তাহলে এর মানটাই মধ্যমা আমাদের, এটাই আমাদের মধ্যমা, তাহলে এর মান দেওয়া রয়েছে 6, তাহলে 3 দোকানের 6, তাহলে এর মান আমরা পাবো 5 দোকানের 10, অপশন সি। প্রসার ও মধ্যমার এর মান নির্ণয় করতে বলছে, তাহলে দেওয়া রয়েছে 5, 10, 4, 6, 9, 8। ফার্স্ট কাজ আমাদের কি, যখনই মধ্যমা বলবে আমরা ছোট থেকে বড় সাজিয়ে নেব, সবার প্রথমে দেব 4, 4 হয়ে গেল, তারপরে 5 কে নিতে হবে, তারপরে 6 নেব, 8 নেব, 9 এবং 10। এবার আমাদের কাজ শুরু। রেঞ্জ মানে কি, সবচেয়ে বড় এবং সবচেয়ে ছোটর মধ্যে ডিফারেন্স, সবচেয়ে বড় কে রয়েছে 10, সবচেয়ে ছোট কে রয়েছে 4, এদের ডিফারেন্সটাই হলো রেঞ্জ, এটাও মনে রাখবে। ঠিক আছে, 10 থেকে 4 বিয়োগ করলে 6 গেল। মিডিয়ান মানে কি, মাঝখানের টার্ম, তাহলে কতগুলো টার্ম রয়েছে, একটা, দুটো, 3, 4, 5, 6, 6টা জোড় সংখ্যা, তাই 6 কে 2 দিয়ে ভাগ করো, 3, তাহলে 3 নম্বর টার্ম, এই যে 3 নম্বর টার্ম আর 4 নম্বর টার্মের এভারেজ, তাহলে এটা কত হয়, এভারেজ করলে 8 আর 6 কত, 14, তাকে 2 দিয়ে ভাগ করো 7, তাহলে মিডিয়ান হলো আমাদের 7, 8, 6, 14, তাকে 2 দিয়ে 7। আর তোমরা দেখেই বুঝতে পারবে, এই যে 2 2 কাটো, এই দুইটা পড়ে থাকবে। তারপরে কি বলছি, রেঞ্জ আর মিডিয়ামের অনুযায়ী ভাগফল, তাহলে রেঞ্জের মান আমরা বের করলাম 6 আর মিডিয়ানের মান আমরা বের করলাম 7, 6/7 হবে আমাদের অ্যান্সার। 4, 6, 10, x, 20, 24, 32 ছোট থেকে বড় হিসাবে সাজানো রয়েছে, তবে x এর মান নির্ণয় করো যার গড়, মিন, মধ্যমা সমান। তার মানে একটা এরকম সিকোয়েন্স দেওয়া রয়েছে রাশি, এবং যাদের বলছে এখান থেকে x এর মানটা আমাকে নির্ণয় করতে, আর এখানে একটা কন্ডিশন, ভাইটাল কন্ডিশন, মিন ইকুয়াল টু মিডিয়ান, মানে গড় আর মধ্যমার মানটা সমান, এটা একটা কন্ডিশন, এই কন্ডিশন দিয়ে আমাকে অঙ্ক করতে হবে। তাহলে যেহেতু ছোট থেকে বড় হিসাবে সাজানো রয়েছে, তাহলে আমাদের কোনো টেনশন নেই, 4, 6, 10, x, 20, 24, 32। তাহলে ফার্স্ট কাজ আমাদের কি করা, গড়টা বের করা, তাহলে মিন আগে বের করে নিই আমরা এখান থেকে। মিন বের করতে গেলে সবগুলোকে যোগ করতে হবে আমাদের, 4, 6, 10, 10, 10, 20, 20, 20, 40 প্লাস 4, 2, 6, 3, 2, 5, 4, 6, 10, 10, 10, 20, 40, 4, 2, 6, 3, 2, 5 প্লাস x, কতগুলো সংখ্যা, 3, 4, 3, 7, এই 7 দিয়ে ভাগ, তাহলে 9, 6, 6, 5, 4, 9, 96 প্লাস x/7, এটা হলো আমাদের মিন। আর আমাদের কি দেওয়া বের করতে হবে, মধ্যমা, মিডিয়ান। মিডিয়ান মানে মাঝখানের টার্ম, টার্ম কতগুলো, 3টে, 4টে,
তিন 7টা টার্ম। দেখো 3 3 3 7, তাহলে মাঝখানের টার্মটাই আমাদের মিডিয়ান। 4 নম্বর টার্মটা এটা হলো আমাদের মিডিয়ান এক্স, তাহলে মিডিয়ানের ভ্যালু হলো আমাদের এক্স। তাহলে প্রশ্নে বলেছে মিন ইকুয়াল টু মিডিয়ান, তাহলে আমি বলতে পারি 96 প্লাস এক্স বাই 7 ইজ ইকুয়াল টু এক্স। তাহলে 96 ইকুয়াল টু 7x থেকে x গেলে 6x, তাহলে x ইকুয়াল টু 6 কে 6 নয় 3 36 6 6 36, তাহলে 16 হবে সঠিক উত্তর, অপশন সি। গড় এবং মধ্যমার অনুপাত 4:5, তবে গড় এবং মোড়ের অনুপাত কত? এটা একটা ফর্মুলা রয়েছে এই টাইপের অঙ্ক করার জন্য। মোট ইজ ইকুয়াল টু 3 মিডিয়ান মাইনাস 2 মিন। এটা কি? এটা হলো মোট, মিডিয়ান আর মিনের মধ্যে একটা সম্পর্ক। এই সম্পর্কের সাহায্যে এই টাইপের অঙ্ক তোমাকে করতে হবে, এই ফর্মুলাটাও তোমাকে জানতে হবে। তাহলে মোট ইকুয়াল টু 3 মিডিয়ান মাইনাস 2 মিন। তাহলে দেখো গড় এবং মধ্যমার অনুপাত 4:5, তাহলে গড়ের জায়গায় আমরা কি বসাবো? গড়ের জায়গায় বসাবো আমরা 4। গড় কত? 2 মিন, 4 দোকানে 8 গেল। এরপরে কি? মধ্যমা মিডিয়ান, মিডিয়ানের মান দেওয়া রয়েছে 5, তাহলে এখানে মিডিয়ান 5 বসাবো, 3 5 15। তাহলে মোডের মান কত বেরোলো? মোড 15 থেকে 8 বিয়োগ করলে 7, তাহলে মোড আমরা 7 বের করলাম। এখন কি বলছে? গড় এবং মোডের অনুপাত। গড় মানে মিন আর মোডের অনুপাত। মোড তো আমাদের 7 বেরিয়ে গেল, মিন দেওয়া ছিল কত অনুপাতে? 4, তাহলে 4/7 4:7, অপশন ডি। এই পর্যবেক্ষণের বড় থেকে ছোট সাজানো রয়েছে, তাহলে যদি মধ্যমা 24 হয় তবে এক্স এর মান কত? এটা বড় থেকে ছোট সাজানো রয়েছে, তাহলে দেখো মধ্যমা দেওয়া রয়েছে 24, তাহলে এখান থেকে এক্স এর মান বের করে। মধ্যমা মানে কি? মাঝখানের টার্ম। তাহলে এই যে একটা আমাদের রাশির সেট দেওয়া রয়েছে, এখান থেকে মাঝখানের টার্মটা আমাকে বের করতে হবে। আর তো কোনো অসুবিধা নেই, আমাদের ছোট থেকে বড় সাজানো রয়েছে। তাহলে দেখো কতগুলো টার্ম রয়েছে সেটা তুমি লক্ষ্য করো, তাহলেই হবে। 1টা 2টো 3টে 4টে 5 6 7 8 9 10, 10টা টার্ম। তাই 10টা টার্ম জোড় সংখ্যা, তখনই তুমি 2 দিয়ে ভাগ করে দেবে। 5, 5 নম্বর টার্ম আর 6 নম্বর টার্মের এভারেজ। 5 নম্বর টার্মটা লক্ষ্য করো, 5 নম্বর টার্মটা হলো আমাদের 2x - 3, আর 6 নম্বর টার্মটা হলো x + 1, এটা 5 নম্বর টার্ম আর এটা হলো 6 নম্বর টার্ম। তাহলে এতে এভারেজটাই আমাদের মধ্যমা, একটু আগে তো শেখানো হলো। তাহলে 2x - 13 + x + 1 ডিভাইডেড বাই 2, এই যে মধ্যমা, মধ্যমার মান দেওয়া হচ্ছে 24। 2x + x হলো 3x - 12 ইকুয়াল টু 24 দোকানে 48, আর 3 দিয়ে কাটাকাটি যাচ্ছে। x 3 4 12 3 16 48, তাহলে x এর মান আমরা পাবো 20, অপশন বি। পরেরটা দেখো, এখান থেকে বহুলক মোট নিতে। এতক্ষণ যে ছিল সেগুলো কিন্তু একটা করে দেওয়া ছিল, এখন দেখো এরকম রেঞ্জি আকার থাকে আছে। এই টাইপের থাকলে আমরা কি করে মোট নির্ণয় করব? এই জন্য আমাদের একটা ফর্মুলা লাগবে, সেই ফর্মুলা হলো এটা। এখন ফর্মুলার তো আগে আমাদের কিছু বোঝা যাচ্ছে না, এই জন্য তোমাকে আমি অঙ্ক করে করে প্রত্যেকটা জিনিস বুঝিয়ে দেবো। তাহলে দেখো আমাকে মোট নির্ণয় করতে বলছে। মোট মানে কি? একটু আগে সেখানে কোনো একটা দেওয়া থাকবে, সবচেয়ে বেশি যেটা থাকবে সেটা মোট। সবচেয়ে বেশি এখানে কোনটা রয়েছে? 10। এর সাহায্য নিয়েই আমাকে করতে হবে। তাহলে মোট বার করতে গেলে আমাদের এই ফর্মুলাটা ফলো করতে আছে। ফর্মুলাটা আরেকবার লিখে দিচ্ছি ভালো করে। এটা হলো এল, এল এর মান লাগবে প্লাস f1 মাইনাস f0, এটা নিচে আসলে 2 f1 সাফিক্সে মাইনাস f0 f2, এটা গেল ইনটু তাকে h দিয়ে। এই হলো ফর্মুলা। তাহলে প্রত্যেকটার মান আমাকে বেশি জানতে হবে, প্রত্যেকটার মান কি আমরা পরিচয় কিছু জানি না, এটা শিখে নাও। তাহলে দেখো, তাহলে মধ্যমার টার্মটা সবচেয়ে বেশি বার কি রয়েছে? 10। তাহলে এই যে 10 গেল, এই যে 10-এর সঙ্গে তাহলে শ্রেণী কোনটা রয়েছে? দেখো 10-এর সাথে শ্রেণীর রেঞ্জটা কত? 20, এই রেঞ্জটা তোমাকে ধরতে হবে 20 থেকে 30। এই যে একটা আমাদের শ্রেণী মধ্যমা থাকে, এর মধ্যে যে সামনে ছোট টার্মটা থাকে সেটাকেই আমরা বলি এল। তার মানে প্রথম কাজ হলো এখানে কোন টার্মটা মধ্যমা হবে সেটাকে খুঁজে নেওয়া 10। তারপরে আমাদের সম্বন্ধে এখানে যে রেঞ্জটা থাকবে সেখানে রেঞ্জটার মধ্যে ছোটটা কি আছে সেটাকে আমাকে এল। তাহলে একটা জিনিস পেয়ে গেলাম আমরা, এল এর মান, এল ইকুয়াল টু 20। তাহলে এল তোমরা বুঝতে পারলে। এখন আমাদের দরকার কি? f1 f0 2 f1 এগুলোর মান চেক করা। তাহলে যেই যে 10 রয়েছে এটাই হলো আমাদের f1, তাহলে f1 এর মান হলো 10।
সবচেয়ে বড় যেটা থাকবে এখানের মধ্যে সেটাই আমাদের F1। ক্লিয়ার? তাহলে 10 হলো F1, তাহলে F1 এর আগেরটা হবে আমাদের F0, তাহলে F0 এর মান হয় 8। এই হবে। আর দরকার কি F2 এর মান, তাহলে F2 মানের পরেরটা হবে F2, F2 এর মান হলো 2, F2 এর মান 2 গেল। আর কিসের মান লাগে আমাদের? এইচ এর মান। এইচ মানে শ্রেণী ডিফারেন্স। এই যে 0 থেকে 10 পার্থক্য কত? 10 করে, এটা হলো শ্রেণী ডিফারেন্স, এইচ এর মান। তাহলে তোমরা বুঝে গেলে কোনটার মান কি। এখন মানটা আমাকে এই ইকুয়েশনে বসাতে হবে, মান নির্ণয় করতে হবে, বাচ্চা সংখ্যা। এল, এল এর মান আমাদের কত? এল এর মান 20, এল এর মান 20। তারপরে F1 মাইনাস F0, তাহলে F1 মাইনাস F0 10 এর থেকে 8 বিয়োগ, তাহলে 2 গেল। তারপরে কি বলছে? 2F1, 2 ইন্টু F1, 10 দোকানে 20, 2F1 মাইনাস F0, তাহলে মাইনাস 8, মাইনাস F2, তাহলে মাইনাস 2, তাকে এইচ দিয়ে গুণ করা, এইচ আমরা কত বের করলাম? 10। তাহলে 20 প্লাস 2, 20 আর 2 10, 10 ইন্টু 10, কাটাকাটি করে দাও, 20 আর 2 যোগ করলে 22 হবে সঠিক উত্তর, অপশন সি। তাহলে মোট বের করলে তোমাকে কিন্তু এই ফর্মুলা জানতে হবে। তাহলে বোঝানো গেল কিভাবে আমরা এইভাবে মোট বের করতে পারি। কোন পর্যবেক্ষণের গড় এবং মোড়ের মধ্যে পার্থক্য, এত গড় ও মধ্যমার মধ্যে পার্থক্য, এটা করার জন্য আমাদের এই ফর্মুলা যেটা শেখানো লিখতে হবে সেটা ইউজ করতে হবে। মোড ইকুয়াল টু 3 মিডিয়ান মাইনাস 2b। তাহলে এখানে গড় আর মোড়ের মধ্যে পার্থক্য, গড় মানে মিন মাইনাস মোড ইজ ইকুয়াল টু 69। এটা ফার্স্ট আমাদের কন্ডিশন হাতের মধ্যে দেওয়া, আর আমরা এই ফর্মুলা জানি, এই দুটোর সাহায্যেই আমাকে মান নির্ণয় করতে হবে। তাহলে রিলেশন কার মধ্যে আনতে বলেছে? গড় আর মধ্যমার মধ্যে। তাহলে গড় আর মধ্যমা, মধ্য মানে মিডিয়ান, এই মিডিয়ান আর মিনের মধ্যে আউট করতে হবে কাকে? তার মানে মোডকে আউট করতে হবে। আউট করবো কার সাহায্যে? প্রথম কন্ডিশনের সাহায্যে। এখানে আমি বলতে পারি মোড ইকুয়াল টু মিন মাইনাস 69, মিন মাইনাস 69। এই মানটা আমি এখন এই ইকুয়েশনে বসাবো মোডের জায়গায়। তাহলে কি লিখতে পারি? মিন মাইনাস 69, তাহলে 3 মিডিয়ান যা আছে তাই, মাইনাস 2 মিন, তাহলে 69টাকে এই পাশে ভাগিয়ে দিই, তাহলে এই পাশে 69, তাহলে 3 মিডিয়ান এখানে রইলো, এক পাশে চলে গেল 3 মিডিয়ান, এখানে মাইনাস 2 মিন, তাহলে মাইনাস 3 হবে। আচ্ছা, জিএন এই পাশে আসলো, তাহলে মাইনাস 3 মিডিয়ান, তাহলে মিনটা এই পাশে আসবে, তাহলে প্লাস 3 মিন, 3 মিন ইকুয়াল টু 69। আমি কার কার মধ্যে? মিন, গড় আর মধ্যমার মধ্যে, বাস। তাহলে এখানে 3 কমন যাচ্ছে, তাহলে মিনটাকে আমি আগে লিখতে পারি প্লাস চিহ্নওয়ালা, মিন আগে, তাহলে মিডিয়ানটা পরে দিয়ে দিই, মিডিয়ান ইকুয়াল টু 69। 3 দিয়ে কাটাকাটি করে দাও, তাহলে 23। তাহলে আমাদের কি বেরোলো? মিন আর মিডিয়ানের পার্থক্য, সেটা তো বের করে দিলাম, 23, অপশন সি। এবার আমাদের বলছে স্ট্যান্ডার্ড ডেরিভেশন নির্ণয় করতে। এখন স্ট্যান্ডার্ড ডেরিভেশন কি? এটা তোমরা খালি এই টাইপের অঙ্ক দিলে পরে স্টেপ বুঝবে কিভাবে করতে হয়। ফার্স্ট কাজ হলো আমাদের কোন স্টেপের মাধ্যমে এই অঙ্কটা হবে। ফার্স্ট স্টেপ হলো আমাদের মিন নির্ণয় করা, মিন। তাহলে মিন নির্ণয় তোমরা শিখে গেছো, মিন মানে কি? গড়। তাহলে গড় করে দাও, 7 4 11, 11 9 20, 7 4 11 9 20, 20 আর 10 30, 30, 7 4 11 9 20, 20 আর 10 30, 30 আর 40 45। টার্ম কতগুলো? 3 2 5, 5 9 45। আশা করি বোঝা গেল এটা। তাহলে আমরা কি করলাম? মিন নির্ণয় করলাম। এবার আমাদের কি নির্ণয় করতে হবে? 2 নম্বর, এই যে মিন রয়েছে এর থেকে এগুলোকে বিয়োগ করতে হবে। তাহলে 9 থেকে 4 বিয়োগ করো, 5, 9 থেকে 7 বিয়োগ করো, 2, 9 থেকে 9 বিয়োগ করো, 10, 9 থেকে 10 বিয়োগ করলে -1, 9 থেকে 15 বিয়োগ করলে -6। এখানে আমাদের সাধারণত কি প্লাস নিয়েই কাজ হয়, ঠিক আছে, আমরা বিয়োগ করে দিলাম।
3 নম্বর স্টেপে আমাকে কি করতে হবে, প্রত্যেকটার স্কোয়ার করতে হবে। 5 স্কোয়ার 25, তারপরে সাম 2 স্কোয়ার 4, 0 স্কোয়ার 0, -1 স্কোয়ার 1, 6 স্কোয়ার 36 গেল। 4 নম্বর স্টেপে আমাকে কি করতে হবে, এই সবগুলোকে যোগ করছি, এটাকে ভাগ করে মিনটা বের করতে হবে এখন। তাহলে মিন মানে কি, এই সবগুলো যোগ করবো। 36 একে কত, 37, 37 আর 4 41, 41, 5 একে কত 6 আর 4 2 6, 5 একে 6, 4 2 6, 66। আর এবার চেক করে দিই, 25 36 একে কত 37 আর 41, 5 একে 6, 6, তাহলে কতগুলো টার্ম রয়েছে, 1 2 3 4 5, তাকে 5 দিয়ে ভাগ। এই এদের মিন বেরিয়ে গেল। এখন আমাদের কি করতে হবে, 5 নম্বর স্টেপ, যেই এখানে মিনটা বেরোলে স্কোয়ার করার পর সেইটার বর্গমূল যদি আমরা করি, সেটাই হবে আমাদের স্ট্যান্ডার্ড ডেরিভেশনের মান। ক্লিয়ার? তাহলে বর্গমূল করার জন্য একে ভাগ করতে হবে। 5 13 65, হাতে হলো 1, পয়সাতে 1 গেলে 1, 5 দোকানে 13.2। তাহলে একে যদি আমরা বর্গমূল করি, অ্যাপ্রক্সিমেট 3.633 অ্যান্সার হবে। এটাই হলো আমাদের স্ট্যান্ডার্ড ডেরিভেশন। তাহলে অপশন স্ট্যান্ডার্ড ডেরিভেশন নির্ণয় করতে কি করতে হবে, প্রথমে যে রাশিগুলোর মিনটা নির্ণয় করতে হবে, সেই মিনের থেকে ডিফারেন্সটা নিয়ে নিতে হবে, 2 নম্বর স্টেপ। 3 নম্বর তাদের স্কোয়ার করতে, তাদের কি এভারেজ করতে, যদি তুমি একবারে করে নিতে পারো কোনো অসুবিধা, স্কোয়ার করে নিচে 5 দিয়ে ভাগ করে দেবে, গেল। তারপর স্টেপটা হলো এদের যেটা বেরোবে তার কি রুট করে দিতে হবে, সেটাই হবে স্ট্যান্ডার্ড ডেরিভেশন। আর এই যে এখানে যে ভাগটা করলাম, এটাই হলো ভেরিয়েন্স। এটা কি বলে ভেরিয়েন্স, এই রিলেটেড অঙ্ক রয়েছে, ভেরিয়েন্স বের করতে হলে এই পর্যন্ত স্টেপ করলেই শেষ তোমার। তাহলে আমরা বুঝতে পারলাম স্ট্যান্ডার্ড ডেরিভেশন কিভাবে নির্ণয় করে। আরো এই টাইপের অঙ্ক রয়েছে, দেখো গড় মধ্যমা বহুলকের যোগফল, এটা একটা অন্য টাইপের অঙ্ক। তাহলে গড় মধ্যমা বহুলক, এটা প্রত্যেকটার মান নির্ণয় করতে হবে। তার মানে কি, বহুলক মধ্যমা নির্ণয় করতে আমাদের কাজ কি, ছোট থেকে বড় হিসেবে সাজানো। 8 10 12 12 18, 1 2 3 4 5, 5টা টার্ম। তাহলে এর গড় কত, গড় মানে কি, সবগুলোকে যোগ করব, যোগ করে 5টা টার্ম রয়েছে 5 দিয়ে ভাগ করব। তাহলে 12 12 24, 24 আর 34, 34 আর 42 প্লাস 18, কতগুলো টার্ম, 3 2 5, 5টা টার্ম। আর 2 10, 4 একে 5 একে 6, 5 দিয়ে ভাগ করে দাও 12। তাহলে মিনের মান আমাদের কত বেরোলো, মিন আমাদের বেরোলো হলো 12, মিনের মান 12। ক্লিয়ার? এবার আমাদের মধ্যমা বের করতে হবে। মধ্যমা বের করতে আমাদের শেখানো হয়ে গেছে বিজ্ঞান। মধ্যমা মানে মাঝখানের টার্ম কতগুলো, 1 2 3 4 5, 5টা টার্ম, মাঝখানের টার্ম তাহলে কি 12, আর কই হিসাব করার কি দরকার, গেল। এবারে বহুলক কোন টার্মটা সবচেয়ে বেশি রয়েছে, 12 সবচেয়ে বেশি বার রয়েছে, এটাই আমাদের বহুলক। বহুলক, বহুলককে ইংরেজিতে বলে মোট। এখন কি বলছে, তিনটার যোগফল, তাহলে 12 12 12, 3 12 36। ফাইন্ড দ্য স্ট্যান্ডার্ড ডেরিভেশন। এই টাইপের অঙ্ক যে করানো, এটা আগের অঙ্কটা, তার আগে। এটা স্ট্যান্ডার্ড ডেরিভেশন কিভাবে করব, ফার্স্ট কাজ তোমাদের কি বললাম, মিন নির্ণয় করে নিতে হবে, এটা ফার্স্ট স্টেপ, 1 নম্বর স্টেপ। তাহলে মিন মানে সবগুলো যোগ করতে হবে। 11 7 18, 18 10 28, 28 আর 9 27, 27 3 30, আর 10 40। ক্লিয়ার? 11 7 18, 18 10 28, 28 আর 13 9 22, তাহলে আর 2 10, 2 2 2 4 5, 1 11 7 18 10 28 আর 22, আর 2 10 2 4 50, সরি, মিনটা হলো 50। টার্ম কতগুলো, 1 2 3 4 5, 5 দিয়ে ভাগ, তাহলে 5 10 50, তাহলে ফার্স্ট স্টেপ। 2 নম্বর স্টেপ কি হবে, বিয়োগ করতে হবে। 11 থেকে 10 বিয়োগ করো 1, 7 থেকে 10 বিয়োগ করো -3, 10 থেকে 10 0, 13 থেকে 10 -3, 9 থেকে 10 3 নম্বর স্টেপ কি, এদের স্কোয়ার করে এভারেজ, তাহলে 1 স্কোয়ার 1, 3 স্কোয়ার 9, 0 স্কোয়ার 0, 3 স্কোয়ার 9, 1 স্কোয়ার, কয়টা সংখ্যা, 5টা, এই এভারেজ। তাহলে কত হয়, 9 9 18, 19 একে 20, 9 9 18 2 20, 20 কে 5 দিয়ে ভাগ, তাহলে কত বাড়ালো, 4। 4 নম্বর স্টেপ কি, এটা বর্গমূল করো, তাহলে অ্যান্সার কত, এটাই আমাদের স্ট্যান্ডার্ড ডেরিভেশন, অপশন এ। বুঝতে পারলে?
যদি ভেরিয়েন্স কত, তাহলে অ্যান্সার 4। বৈকল্পতা ভেরিয়েন্স এই একই টাইপের অঙ্ক, একটা স্টেপ কম। ফার্স্ট কাজ কি, মিন বের করে নেওয়া। তাহলে দেখো 6 আর 2 8, 8 8 16, 16 4 20, 20 0, হাতে হলো 2, কতগুলো 2 রয়েছে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটে, 5 দোকানে 10 আর 2 12, 120। কতগুলো সংখ্যা, 3 2 5, ভাগ করে দাও 24, তাহলে মিন কত বের করলাম, 24 গেল। 2 নম্বর কাজ বিয়োগ করা, 24 থেকে 24, 20, 4 -4 গেল, আর 24 22, 2 আর 24 থেকে 26 -2, ক্লিয়ার। এবার 3 নম্বর স্টেপ কি করা, এদের স্কোয়ার করা, 0 স্কোয়ার 0, 4 স্কোয়ার 16, 4 4 16, 2 স্কোয়ার 4, 2 স্কোয়ার 4। এরপরে কি করতে হবে, এদের এভারেজ, তাহলে 16 16 32, 32 আর 36 আর 40, কতগুলো সংখ্যা, 3 2 5, 5 দিয়ে ভাগ করো 8। এইটাই হলো আমাদের ভেরিয়েন্স। এখন যদি বলতো এখান থেকে স্ট্যান্ডার্ড ডেরিভেশন নির্ণয় করো, তাহলে ডাইরেক্ট আমাকে এটাকে প্রুভ করে দিলেই হতো স্ট্যান্ডার্ড ডেরিভেশন। তাহলে আশা করি বোঝা গেল ভেরিয়েন্স আর স্ট্যান্ডার্ড ডেরিভেশন টাইপের কিভাবে করতে হয়। তাই নেক্সট অঙ্কে আসছি, মধ্যমা নির্ণয় করো। আগের বার শিখলাম একটা, এবার হলো মধ্যমা নির্ণয় করা। এটা করব কিভাবে, এটা করার জন্য তোমাকে আরেকটা স্টেপ করে নিতে হবে। দেখো এখানে সিএফ এর মান দরকার, এর জন্য আরেকটা স্টেপ, এটাকে বলা হয় ক্ষুদ্রতর ক্রমযৌগিক পরিসংখ্যাকে বের করে। এটা সাধারণ পরিসংখ্যা, আর ক্ষুদ্রতম ক্রমযৌগিক পরিসংখ্যা আমরা বের করি, সেটা কিভাবে বের করে এখান থেকে শিখবো। তাহলে প্রথম কি রয়েছে, 2, 2 কে 2 লিখে নাও, 2 এর সঙ্গে 4 যোগ করো 6, 6 এর সঙ্গে 7 যোগ করো 13, 13 এর সঙ্গে 9 যোগ করো 22, 22 এর সঙ্গে 10 যোগ করো 32, 32 এর সঙ্গে 12 যোগ করো 2 2 4, 3 1 4, 44 এর সঙ্গে 6 যোগ করো 50। একে বলা হয় ক্ষুদ্রতর ক্রমযৌগিক পরিসংখ্যা। এটা কেন বের করলাম, এখানে ফর্মুলার মধ্যে এই জিনিসটা আমাদের দরকার পড়বে, এই জন্য n ইকুয়াল টু তাহলে কত, 50। আমার দরকার কি, n/2 এর মান, তো n/2 এর মান কত হবে, 50 কে 2 দিয়ে ভাগ, তাহলে 25। তাহলে n/2 এর মান আমাদের জানা হয়ে গেল, n/2 ইজ ইকুয়াল টু 25। তাহলে n/2 25, আমাকে তো এখন মিডিয়ানের রাশিটা কোন শ্রেণীটা সেটা তো বের করতে হবে। এই জন্য কি করতে হবে, n/2 25, 25 দেখো তো কোথায় রয়েছে, কানটার মাঝখানে, এটা কিন্তু সিএফ মানে ক্ষুদ্রতর ক্রমযৌগিক পরিসংখ্যা তোমায় লক্ষ্য করতে হবে। 25 এই পাশ থেকে দেখলে হবে না, কিন্তু ক্ষুদ্রতর ক্রমযৌগিক পরিসংখ্যার রাশিটার মধ্যে যে সিকোয়েন্সটা, এর মধ্যে 25 কোথায় রয়েছে, তাহলে 22 আর 32 এর মাঝখানে রয়েছে 25 নিশ্চয়ই। তাহলে 22 পর্যন্ত ছিল 30 থেকে 40, কিন্তু 25 তার চেয়ে একটু বেশি হবে, তার মানে আমাকে নিতে হবে এই শ্রেণী। ক্লিয়ার। তাহলে এখান থেকে আমরা পেলাম 40 আর 50, তাহলে 40 আর 50 এই শ্রেণীটা আমি বের করলাম। তাহলে এই শ্রেণীটার মধ্যে এল কোনটা, সেই ছোটটা থাকে সেটা হলো এল, তাহলে এল এর মান হলো 40। এল মানে এই এল এর মান গেল n/2 এল। আমাকে এখন কি বের করতে হবে, সিএফ আর এফ বের করতে হবে। সিএফ মানে কি, তোমাদের এখানে এফ হলো কোনটা, 40/50 শ্রেণী, এখানের জন্য পরিসংখ্যা কোনটা, এই যে 10, 40 50 এর পরিসংখ্যাটা হলো যেটা, সেটাকে তোমাকে নিতে হবে, সেটা 10, সেটাই হলো আমাদের এফ এর মান, এফ হলো 10। ক্লিয়ার। তাহলে সিএফ কোনটা, এফ এর যেটা একদম আগে থাকবে এইখান থেকে, সিএফ থেকে নিচে নিতে হবে, সেটা হলো কত, 22। এটা হলো সি। এই পদ্ধতিগুলো তোমাকে জানলে পরেই তোমরা এই অঙ্কটা করতে পারবে। সিএফ এর মান 22 গেল। আর দরকার কি, এইচ এর মান, এইচ মানে একটু আগে বললাম শ্রেণী ডিফারেন্স 10। দেখো যেগুলো মানের দরকার আমরা সবগুলো বের করে নিলাম, এল এর মান বের করে নিলাম 40, n/2 এর মান 25, সিএফ এর মানও বের করলাম, এইচ এর মান বের করে মানটা বসাতে হবে। তাহলে ফর্মুলাতে মান বসে এল প্লাস, এল মানে আমাদের কত 40, তাই 40 প্লাস থাকবে, প্লাস n/2 এর মান 25, মাইনাস সিএফ এর মান 22 গেল, ডিভাইডেড বাই এফ এর মান কত এখানে 10 নিচে বসবে, আর এইচ মানে কি শ্রেণী ডিফারেন্স, এটা বের করলাম 10, এই যার জায়গায় মান বসাও, এটা তাহলে 40, 25 থেকে 22 গেলে 3, তাহলে আমাদের অ্যান্সার দাঁড়াবে 43, অপশন।
তাহলে বোঝা গেল কেমন করে মধ্যমান নির্ণয় করে। মধ্যমান নির্ণয় করতে কিন্তু এই ফর্মুলা জানতে হবে। আগে একটা কি শিখেছিলাম, মোট কিভাবে নির্ণয় করে যদি এরকম সিকোয়েন্সে দেওয়া থাকে। তাহলে ফার্স্ট ক্লাস তোমাকে আরেকবার বলে দিচ্ছি, প্রথমে কি করতে হবে, এটা সিএ মানে ক্ষুদ্রতর ক্রমযৌগিক সংখ্যা বের করতে হবে। কিভাবে বের করে, প্রথমে উপরটা কিছু দুইটা লিখে নেবে, তারপর যোগ করতে করতে যাবে, 2 4 6 7 6 13 13 যোগ করলে তারপর টোটালে লাস্টে কি দাঁড়ালো এন এর মান, এটা হলো এন। তাকে তুমি 2 দিয়ে ভাগ করবে, n/2, এটার মান কত 25। কারণ 25 দেবে কোনটার মাঝখানে, তাহলে 25 কোথায় আছে 22, এটা তাহলে 25 নিশ্চয়ই পরেরটাতেও থাকবে, 22 তো সর্বোচ্চ পর্যন্ত, 22 পর্যন্ত চলে গেল এতটুকু, তাহলে 25 তারপরটা, সেই 25 এর শ্রেণীটাকে নেবে, সেটা 40 50, সেটা হলো তোমার শ্রেণী। সেখান থেকে তুমি বের করতে পারবে এল এর মান। আর এই যে এই শ্রেণী এখানে যে থাকবে সেটা হলো এফ এর মান, এফ এর মান হলো 10। তো এফ এর মান দরকার কি, সিএফ এর মান, সিএফ মানে এফ এর ঠিক আগে যে থাকবে এখান থেকে সিএফ, সেটা হলো 22, এই যে 22 হলো সিএফ। তাহলে এইচ এর মান কত হবে, এইচ মানে এটা গ্যাপ, প্রত্যেকটা গ্যাপকে বলা হয় এইচ। তাহলে এই হলো লজিক। তাহলে এইভাবে এই টাইপের অঙ্ক করতে হয়, আর এই ফর্মুলাগুলো তোমাকে মুখস্থ রাখতে হবে। তবে আজকে ক্লাসে এই 19খানা অঙ্ক ছিল, 19খানা অঙ্ক মানে যেগুলো প্রিভিয়াস ইয়ারও রয়েছে, বেশিরভাগ অঙ্ক যেগুলো প্রিভিয়াস ইয়ার এসেছিল সেগুলো করিয়ে দেওয়া হলো। আর এই টাইপের অঙ্কই পরীক্ষায় বিভিন্ন ঘুরিয়ে ফিরিয়ে আসে। তবে কোনো অঙ্ক যদি তোমাদের ডাউট হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, বন্ধুদের সঙ্গে এই ক্লাসটি শেয়ার করে দাও যে সকলে এই ক্লাস থেকে উপকৃত হবে। আজকে এই ক্লাস আমরা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।